আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব উইন্ডোজ 10 কিভাবে পেন ড্রাইভে বুটেবল করবেন। সেজন্য আমাদের প্রথমে একটা পেন ড্রাইভ লাগবে আর উইন্ডোজ 10 এর আইএসও ফাইল লাগবে। তো চলুন ভিউয়ার্স, আমরা প্রথমে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা কিভাবে ডাউনলোড করা যায় সেটা দেখব। তো প্রথমে আমি একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করলাম। আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আমি লিখব উইন্ডোজ 10 উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এটা লিখে আমি এন্টার প্রেস করব। এই যে এখানে আরেকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কটাতে আমরা 3 নম্বর লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। এই যে চলে আসছে এখানে আমাদের উইন্ডোজ 10 আইএসও 22H2 আপডেট, এটা হচ্ছে লেটেস্ট আপডেট। এখন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ভার্সন আছে। আমি প্রথম এটাতে এই যে ডাউনলোড লেখা আছে এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আইএসও ফাইল এর লিঙ্কটা চলে আসছে। এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 32 বিট আর একটা 64। আমি এখন 64 বিটের উইন্ডোজটা ডাউনলোড করব। সেজন্য আমি এই 64 এর লিঙ্কটাতে ক্লিক করব। ডাউনলোড আইএসও 64 বিট, এটাতে আমি ক্লিক করে দিলাম। এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ক্লিক করে ঢুকে ডাউনলোড করতে পারবেন। আমি যে ডাউনলোড লোকেশনটা আমার ডেস্কটপে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হতে। ভিউয়ার্স, আমি ফাইলটা উইন্ডোজ 10 আইএসও ফাইলটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো চলুন ভিউয়ার্স, সেটা দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা পেন ড্রাইভে বুট করবেন। ধরুন আমাদের ফাইলটা এখন ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। যে ডেস্কটপে আমি এনে রাখছি আগে থেকে, আমার এই ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে। এটা হচ্ছে একটা আইএসও ফাইল। তো এটাকে এখন বুট করতে আমাদের একটা পেন ড্রাইভ লাগবে। পেন ড্রাইভ আপনার মিনিমাম 8 জিবি বা 16 জিবি যে কোনো সাইজের পেন ড্রাইভ হলেই হবে। তো আমার কাছে একটা 32 জিবি পেন ড্রাইভ আছে, সেটা আমি বুট করবো। উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুটেবল করার জন্য আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা এখন আমি সেই সফটওয়্যারটা এখন ডাউনলোড করব। সেটা হচ্ছে আপনার রুফুস আর এই রুফুস সফটওয়্যারটা আমরা ডাউনলোড করবো। এখন এই লিঙ্কটাতে চলে যাব। ডেসক্রিপশনে ভিউয়ার্স এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ঢুকে ডাউনলোড করতে পারবেন। একেবারে লেটেস্ট যে ভার্সনটা আছে আমরা এটাই ডাউনলোড করবো। এখন এটাকে আমরা ডেস্কটপে দিয়ে দিচ্ছি। ডেস্কটপ ডাউনলোড, এটা ছোট ফাইল ভিউয়ার্স, ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রুফুস ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের পেন ড্রাইভটা লাগাবো। এখন আমি পেন ড্রাইভটা লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেন ড্রাইভটাকে আমরা ফরম্যাট করে নেব। প্রথমেই রাইট বাটন ক্লিক করে ফরম্যাট, হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের এই যে বুটেবল করার সফটওয়্যারটা, রুফুস সফটওয়্যারটা, এটাকে আমরা ডাবল ক্লিক করব।
এটা আপডেট চাচ্ছে না, আপডেট দরকার নেই, আমরা নো করে দেব। এটা ওপেন হয়ে গেছে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডিস্ক আর ইমেজ প্লিজ সিলেক্ট, এখান থেকে আমরা ওই আইএসও ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট আইএসও ফাইলটা কোথায় আছে, ডেস্কটপ, ডেস্কটপ ক্লিক করবো। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে আসছে উইন্ডোজ 10 আইএসও $2H2, এটাকে আমরা ডাবল ক্লিক করে দিলাম, হয়ে গেছে। এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে পেন ড্রাইভটা শো করতেছে, আমারটা 32 GB পেন ড্রাইভ, এই পেন ড্রাইভটা এখানে শো করবে। এখন এইখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা নাম, এখানে চাইলে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমরা যেহেতু উইন্ডোজ 10 বুট করব, উইন্ডোজ 10 নামটা দিয়ে দেব, উইন্ডোজ 10। এই নামটা শো করবে আপনারা যখন পেন ড্রাইভটা কোথাও লাগাবেন, এই নামটা শো করবে। দিয়ে এখানে আর কিছু করতে হবে না, জাস্ট স্টার্ট এই বাটনটা আছে, অপশনটা আছে, এটা দেখতে জাস্ট ক্লিক করব। আমরা স্টার্ট দিয়ে দিচ্ছি। এখানে আমরা কোনো কিছু টিক চিহ্ন দিব না, 4টা অপশন আছে, জাস্ট ওকে করে দেব। আবার ওয়ার্নিং দিচ্ছে, আর সেটাও আমরা ওকে করে দেব। এখন আমাদের পেন ড্রাইভটা বুট হবে, একটু সময় নেবে এখানে। আমরা একটু সময় নিয়ে ওয়েট করি, এখানে বেশি সময় অবশ্য লাগবে। রেডি, ওকে ডান। ভিউয়ার্স আমাদের উইন্ডোজ 10 এর পেন ড্রাইভটা তৈরি হয়ে গেছে। এখন যখন এখানে রেডি রেখা চলে আসবে, ওয়ান ডিভাইস ফাউন্ড, এখন আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে আমরা দিস পিসিতে গিয়ে দেখবো। এখন এই যে আমাদের উইন্ডোজ 10 এর পেন ড্রাইভটা রেডি। এখন আমরা পেন ড্রাইভটাকে খুলে আবার লাগাবো। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমাদের পেন ড্রাইভটা ফুললি রেডি। এখন এটা দিয়ে আমরা উইন্ডোজ 10 আমরা সেটআপ করতে। ভিডিওটা কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।